আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয় নিয়ে আমরা জানব তা হলো প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার একটি ভয়ানক রোগ বিশেষ। তো কিভাবে আপনি ঘরোয়া উপায়ে এই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা ক্যান্সারের হাত থেকে মুক্ত থাকতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসুন জেনে নিই প্রোস্টেট গ্ল্যান্ড কি। প্রোস্টেট গ্ল্যান্ড হলো পুরুষের একটি গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা আপনার মূত্রথলির নিচে অর্থাৎ মলদ্বারের একটু উপরে সুপারির মতো একটি গ্ল্যান্ড থাকে। যে গ্ল্যান্ডের কাজ হচ্ছে যৌন আকাঙ্ক্ষার সময় এক ধরনের ফ্লুইড নির্গত করা, স্থূল একটা ফ্লুইড ছাড়ে, ফ্লুইডটা নির্গত করা। এটা একটা সেক্সুয়াল হরমোন বিশেষ। তো এই প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষের থাকে যেহেতু, তাই প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে বয়স 35, 40, 45 আপ হইলে আপনার এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বা ইনলার্জমেন্ট হয়। এক পর্যায়ে এইটা যদি ইনফেকশন করে বা আপনার ঘা হয়ে যায়, তখন যে এক পর্যায়ে আপনার ক্যান্সারের রূপ নিতে পারে। তো এই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হওয়ার আগে বা ক্যান্সার হওয়ার আগে কিছু ঘরোয়া নিয়ম কারণ আছে, খাবার দাবার, ব্যায়াম বা বিভিন্ন কার্যক্রম আছে। এইগুলো যদি আপনি 25, 30 বা 35 বছর বয়সে করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে এই প্রোস্টেট গ্ল্যান্ড কখনোই আপনার ইনলার্জমেন্ট হবে না, বৃদ্ধি হবে না, ক্যান্সার জীবাণু আসবে না, ভয়ঙ্কর কোনো রোগ আসবে না। তা কিভাবে আপনি এই প্রোস্টেট গ্ল্যান্ডের ভয়ানক রোগ থেকে মুক্তি পেতে পারেন? এই ঘরোয়া উপায়ের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে আপনার ব্যায়াম। আপনি যদি প্রতিদিন 20-25 মিনিট ব্যায়াম করেন, তাহলে আপনার শরীরে যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, এই প্রোস্টেট গ্ল্যান্ড কখনো বৃদ্ধি হবে না, প্রস্রাব স্বাভাবিক মাত্রায় বজায় থাকবে, আপনার কোনো সমস্যা হবে না প্রোস্টেট গ্ল্যান্ডের দিক থেকে, অর্থাৎ বৃদ্ধি হবে না, ইনলার্জমেন্ট হবে না, ক্যান্সার জীবাণু আসবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ডায়েট, অর্থাৎ আপনার খাবার দাবার সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি লাল মাংস খেতে পারবেন না, আপনি দেখা যাচ্ছে যে শাকসবজি বেশি করে খেতে হবে, ফলমূল বেশি করে খেতে হবে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাবে না, মাংস বেড়ে যাবে না, ইনফেকশন করবে না, ইনলার্জমেন্ট হবে না, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাবে না এবং এক পর্যায়ে আপনার ক্যান্সার জীবাণু আসবে না। তো দেখা যাচ্ছে যে আপনি দৈনন্দিন যে খাবার খাবেন সেগুলোর ভিতরে যেমন শাকসবজি, ফলমূল বা এগুলোর ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আপনার নিয়মিত খেতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আপনার টমেটো, লাইকোপিন সমৃদ্ধ বিধায় আপনার টমেটো খেলে অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বিবৃদ্ধি বা ইনলার্জমেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং প্রোস্টেট গ্ল্যান্ড স্বাভাবিক থাকবে। প্রোস্টেট গ্ল্যান্ডের স্বাভাবিক যে কার্যক্রম, এটা দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকবে এবং আপনার হরমোনজনিত যে সমস্যাটা, প্রোস্টেট গ্ল্যান্ডে যে ফ্লুইডটা ছাড়ে, এটা একটা হরমোন, এইটা আস্তে আস্তে যখন আপনার 40-45 হবে, অটোমেটিক্যালি এগুলো কমতে থাকে, তখন যায় প্রোস্টেট ইনলার্জমেন্ট হয়ে যায়। তো আপনি যদি টমেটো খান, সেই ক্ষেত্রে আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ড কখনোই আপনার বড় হবে না, বিবৃদ্ধি হবে না বা ইনফেকশন করবে না। বা তারপর 4র্থ নম্বর হচ্ছে আপনার বাদাম খেতে হবে। আপনি যদি বাদাম খান, সেই ক্ষেত্রে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড স্বাভাবিকভাবে সুস্থ থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। স্বাভাবিক ঘুম, আপনি যদি স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিদিন একই টাইমে ঘুমাবেন, একই টাইমে নির্দিষ্ট টাইমে উঠবেন, কারণ ঘুমটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি আপনি নিয়মিত ঘুমান, সেই ক্ষেত্রে আপনার শরীর সুস্থ থাকবে, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড অনেকটা স্বাভাবিক থাকবে, ইনলার্জমেন্ট হবে না। স্ট্রেস, অর্থাৎ মানসিক চিন্তা আপনি করতে পারবেন না কখনো। মানসিক চিন্তা যদি আপনি অতিরিক্ত করেন বা বিভিন্ন দুশ্চিন্তায় নিয়ে সবসময় ঘুমান, দিন যাপন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার
প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে এফেক্ট আসতে পারে। আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণ না রাখলে আপনার কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাবে। অনেকের স্বাস্থ্য মোটা, স্বাস্থ্য হেলদি বা এইভাবে মোটা সোটা হয়ে গেছে, চর্বি জমে আসছে লিভারে, ব্লাডে চর্বি জমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে। এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হলে আস্তে আস্তে প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে যাবে, বড় হয়ে যাবে। তখন প্রোস্টেট গ্ল্যান্ডের চাপে আপনার ইউরিনের যে রাস্তা আছে এটা আস্তে 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 ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন প্রস্রাবটা ক্লিয়ার হবে না, প্রস্রাব আটকে আটকে আসবে, ফোটা ফোটা হবে। অনেক সময় রাতে 4-5 বার প্রস্রাব করতে উঠতে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনি প্রস্রাব করছেন কিন্তু প্রস্রাবটা এখন দূরে যাচ্ছে, আর প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা যা দেখা যাবে তার প্রস্রাবটা 2 পায়ের মাঝখানে পড়বে, অর্থাৎ কাছে পড়বে। আবার প্রস্রাব আটকে আটকে আসবে, ক্লিয়ার হবে না। এক পর্যায়ে প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে যাবে, তারপর এক পর্যায়ে ক্যান্সার রূপ নিতে পারে। তো আপনাদের যদি প্রোস্টেট গ্ল্যান্ডে এই সমস্যার আগে আপনারা অবশ্যই নিয়মকানুন মেনে চলবেন। এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডে যদি সমস্যা হয়ে থাকে, ইনলার্জমেন্ট হয়ে যায় বা বড় হয়ে যায়, ক্যান্সার জীবাণু আসে, সেই ক্ষেত্রে আপনারা একটা নিরাপদ চিকিৎসা খুঁজবেন। কি চিকিৎসা নিলে আপনি প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সুস্থ থাকতে পারবেন এবং আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তো আমরা উন্নত মানের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার ইত্যাদি রোগের ট্রিটমেন্ট করে থাকি। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আর দেরি না করে একবার আমাদের চিকিৎসা নিয়ে দেখেন, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তবে 1 মাসের ভিতরে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট সেরে যাবে না, একটু সময় লাগবে, তবে 1 মাসের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। তো আপনাদের এই সমস্যা হয়ে থাকলে আর দেরি না করে একবার আমাদের চিকিৎসা নেন, আমাদের শরণাপন্ন হন। আল্লাহর রহমতে আশা করি আপনি এই রোগ লেভেল থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।